মজা হবে তাই না? ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো তারা। আজ মানে কাল হচ্ছে তোমার সঙ্গে আমার বিয়ে, তখন কতই না মজা হবে। ঠিক বলেছো, কিন্তু অনেক বেলা হয়েছে, এবার যে আমাকে যেতে হবে। বেলা যতই হোক তোমাকে কিছুতেই আমার যেতে দিতে চাচ্ছি না। আমার এই বলো, তোমাকে না খুব সুন্দর লাগছে। সত্যি 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 অনেক সুন্দর লাগছে। সুন্দর লাগছে লক্ষ্মী। তা কেমন লাগছে বলো শুনি। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। তুমি কেমন সুন্দর লাগছে? তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা তুমি কি বলতে পারো এত প্রেম এত সুখ কোথা থেকে আসে? প্রেম কোথা থেকে আসে? হ্যাঁ বলতে পারো? তুমি একটু বলো না, তোমার মুখ থেকে আমি শুনি। তুমি জানো না? ঠিক আছে আমি বলছি, তাহলে তুমি শোনো। শোনো, পাগলামি কিন্তু করবে না, মন দিয়ে শুনবে। ঠিক আছে তাই হবে।
বন্ধু, অনেক বেলা হয়ে গেছে, এবার আমি আসি। যাবে? একটু তোমার বারবার মনে হচ্ছে আমার কিছুতেই তোমাকে ছেড়ে যেতে মন চাচ্ছে। আর মাত্র একটি দিন, তারপর তো তুমি হবে আমার আর আমি হব তোমার। আমি তো বুঝতে পারছি আর মাত্র একটি দিন, কিন্তু একটি দিন মনে হচ্ছে এক যুগ। তাই কিছুতেই তোমাকে যেতে দিতে মন চাচ্ছে না, তারপরে তো যেতে দিতে হয়। আজ মানে কাল হচ্ছে তোমার সঙ্গে আমার বিয়ে, কতই না মজা। ঠিক আছে, এবার তাহলে আমি আসি। ঠিক আছে, বিদায় বন্ধু, বিদায়। আবার দেখা হবে। আবার দেখা হবে। খোদা হাফেজ, খোদা হাফেজ। আজ বাদে কাল হচ্ছে তার সঙ্গে আমার বিয়ে, কি মজা। ঠিক আছে, তাহলে আমি অন্তঃপুরে গিয়ে বিয়ের স্বাদটা উপভোগ করে নেই। ওগো, তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও! বাঁচাও!
পারছি না মাগো মা পানে পানে মুন্সিজি বলুন রানীমা। দেখুন তো ফুলের বাগানে কে যেন মামা বলে চিৎকার করছে। ঠিক আছে রানীমা, আমি এক্ষুনি ফুলের বাগানে যাচ্ছি। কে মামা বলে চিৎকার করছে? দেহি মানুষের মতো দেখা যায়, আবার কেমন কেমন আমি কিনতেছি। হাই 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 হয়েছে কাম। হাই হেরে আমি আমি রানীমারে কি দেব দেবো? রাজকুমার এনে ফোটাইছে। রানীমার কাছে যদি বলি তাহলে রানীমা তো অর্থের অজ্ঞান হয়ে যাবে। আমি এখন কি বলি? না না, আমি হচ্ছে তাদের বাড়ির চাকর, আমাকে তো বলতেই হবে। রানীমা রানীমা। মুন্সি
করে পড়ে আছিস কেন বাপ? স্কুলে যাব না? আমি তোকে আর বকবো না বাবা, অনেক অভিমান করেছিস, একবার মা বলে ডাক না বাবা, আমি তোকে আর কিচ্ছু বলবো না। ডাক মানে ডাক আমার খোকনে শোনা, একবার মা বলে ডাক। শুধু সংবাদ পাঠালেই চলবে না সাহেব, যান রাজ্যময় ঘোষণা করে দিন আমার একমাত্র পুত্র আনোয়ারকে যে ভালো করে তুলতে পারবে তাকে প্রচুর অর্থ দেওয়া হবে। যান উজির সাহেব, আর বিলম্ব করবেন না। যাচ্ছি মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। রানী, একমাত্র পুত্র আনোয়ার মারা গেল, এখন আমি কাঁদিতে থাকবো। সালাম হুজুর, সালাম। বেদ সর্দার, বেদ সর্দার, তুমি আমার পুত্রকে সারিয়ে তোলো। বেদ সর্দার, তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দেব, প্রয়োজন হলে আমাদের রাজ্য লিখে দেব, এই রাজ্য ছেড়ে চলে যাব, তবু তবু আমার পুত্রকে ভালো করে দাও। বেদ সর্দার, আমার পুত্রকে ভালো করে দাও। বেদ সর্দার, তুমি কোনো চিন্তা করো না। বেগম যখন বলেছে শুধু অর্থই নয়, বেদ সর্দার, তুমি আমার কাছে যা চাইবে বেদ সর্দার, আমি মঙ্গলাত তাই দেব। হুজুর, হায়াত মত মালিকের আল্লাহ, আমি শুধু চেষ্টা করে দেখতে পারি কি করা যায়। তুই ঠিক মতো এদেশ আমি ছাড়তেছি, ঠিক মতো। ভালো করে ছাড়ো বেদ সর্দার। অনেক চেষ্টা করে দেখলাম কিন্তু কোনো কাজই হলো না। তাহলে কি আমার পুত্র আনোয়ারকে বাঁচানো সম্ভব হবে না? বলো বলো বেদ সর্দার, কি করে আমার পুত্র আনোয়ারকে ভালো করা যাবে? হুজুর, শুধু আমি কেন, এই বিশ্বের কোনো ওঝাই আনোয়ারকে ভালো করতে পারবে না। না না, কি বলছিস? আমার ছেলেকে তাহলে বাঁচানো যাবে না?
কাউকে যেতে হবে না, আমি নিজেই বহরে গিয়ে জোস্তা ও তার দাদিকে পাঠিয়ে আনোয়ার, আমার আনোয়ার মরতে পারে না। আনোয়ার, বেদের মেয়ে জ্যোৎস্না অবশ্যই আমার আনোয়ারকে ভালো করে তুলবে। হ্যাঁ রানী, হ্যাঁ, আমারও বলছে, তাই বলছে। তোর চার ভাত মানছে না রানী। মহারাজ আসিবে, এখনো এখনো জ্যোৎস্না দেখো তো। সালাম যাব না। হুজুর, এই যে বেদের মেয়ে জ্যোৎস্না তার দাদি আইছে, এখন কাজে লাগাই দেন। শোনো বুড়িমা, আমার পুত্রকে যদি ভালো করে তুলতে পারো তাহলে তোমাকে প্রচুর টাকা পয়সা দেওয়া হবে। হুজুর, হায়াত মত সব আল্লাহর হাতে, আমরা উসলাত মাত্র। কথা দিতে পারি যে হাফে কাইতে থাক না কেন, তবে ভালো করতে পারি, কারণ বসতে হয়তো ভালো না হইতে পারে। এ কি বলছো তুমি? না না মা জ্যোৎস্না, তুমি আমাকে বলেছিলে না যদি কাউকে সর্পে দংশন করে তবে তোমাকে যেন বলি এসো এসো মা, তাকিয়ে দেখো, ও যে আমার বুকের মানিক, ও যে আমার একমাত্র সন্তান, আমার জীবনে শিখা, ওকে বাঁচিয়ে তোলো মা, বাঁচিয়ে তোলো। হ্যাঁ মা জ্যোৎস্না, যদি আমার পুত্রকে ভালো করে তুলতে পারো তাহলে তোমাকে আমি প্রচুর অর্থ দেব, আর সেই সাথে তুমি যা চাইবে আমি তাই দেব মা, তাই দেব। একবার দেখো মা, একবার দেখো। মুন্সিজি, ওই নাতনি, এই রাজকুমারের বিষটা নামায় লগা ঝাপনা কইছে, তুই যা চাবি তোরে তাই দিব। যাবো না। আপনি সত্যি কইতাছেন তো? আপনার পুত্রকে ভালো করতে পারলে আমি যা চাইবো আমাকে তাই দেবেন? হ্যাঁ জ্যোৎস্না, আমি বঙ্গরাজ এই মসনদে বসে আমি ন্যায় অন্যায়ের বিচার করে থাকি। আমি বঙ্গরাজ তোমাকে কথা দিচ্ছি, আমার একমাত্র কলিজার টুকরা, আমার নয়নের মণি শাহজাদা আনোয়ারকে যদি ভালো করে তুলতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব। যাবো না, লজ, তাহলে আমি চেষ্টা করে দেখছি। ঠিক আছে মা, তাই দেখো। যাবো না, আপনি তাহলে খোদার নামে শপথ করে বলুন আমি যা চাইবো আমাকে তাই দেবেন। ঠিক আছে মা জ্যোৎস্না, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার একমাত্র পুত্র আনোয়ারকে যদি ভালো করে তুলতে পারো তাহলে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব। যাবো না, আবারও বলুন, 3 বার বলুন, বলুন জাহাপনা বলুন। আমি খোদার নামে শপথ করে বলছি, শাহজাদা আনোয়ারকে ভালো করতে পারলে তুমি আমার কাছে যা চাইবে
আমি তাই দেব। আমি খোদার নামে শপথ করে বলছি, শাহজাদা আনোয়ারকে যদি তুমি ভালো করে দিতে পারো, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে হাসি মুখে দান করব। ঠিক আছে যাবো না, এবার আমি চেষ্টা করে দেখছি। এই নাতনি, আমি দেখ গেলই কোন হাপে কাটছে। নাতনি কাম হইব না, বালা কাজ হইব না, এরা বড় কাল লাগিতে ছুঁছে। চল আমরা বহরে চলে যাইব। না, যেও না মা, যেও না, একবার চেষ্টা করে দেখো না। আমার সন্তান মরতে পারে না, আমার আল্লাহর কাছে দাবি আছে, আমার সন্তান
জ্যোৎস্না, তুমি যে আমার মেয়ের মতো, তাই তো তোমাকে আমি অনুরোধ করছি মা, তুমি আরেকটি বার চেষ্টা করে দেখো মা, আমার পুত্রকে তুমি সারিয়ে তোলো মা, সারিয়ে তোলো। প্রাণের দরে আমি যে প্রাণ দেব মা জ্যোৎস্না, তবু তবু আমার পুত্রকে আমি হারাতে চাই না। বেগম সাহেবা, আপনি চিন্তা করবেন না, আমার জীবনের বিনিময় হলেও আপনার পুত্রকে আমি ভালো করে তুলব। দাদি, তুমি না আমার করে চালান শেখাইছিলাম। হইলো হয়, আমার তো কিছুই মনে নাই, ভুলে গেছি। এ নাতি, বেগম মামার কাছ থেকে 5টা করে চাইলো। বেগম আম্মা, বলো, আমাকে 5টি করে এনে দিন। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি এখন করে চালান দেব, আপনারা কেউ হাসাহাসি করবেন না, আর কেউ গালে হাতে বসবেন না। ঠিক কথাই। ভাইদেরকে বলছি, যারা বিড়ি সিগারেট খান কিছুক্ষণ সময়ের জন্য আপনারা বিরতি থাকুন। আর মা বোনদেরকে বলছি, যদি কারো চুল বাঁধা থাকে তাহলে চুল খুলে ফেলুন। এ ভাই সকলরা, চাচারা, বাস্তারা, কেউ যদি লঙ্গি পরে থাকেন না, ওটা খুইলা ফেলান, কারণ বিয়ে দিতেছে, বুঝেন না? করে চালান, খুইলা ফেলান, খুইলা ফেলান, নাহলে হাত ঢুকবো কিন্তু। এ নাতনি, নাতনি লো, করে দে, এগো বাইর করে দে। যাবো না বেগম সাহেবা? বলো মা। আপনারা ভিতর বাড়িতে যে আপনার ছেলের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করেন। ঠিক আছে, যা। আমার জীবনের বিনিময় হলেও রাজকুমারকে ভালো করে তুলবো, তাই তুমি মরণবিন দাও। মরণবিন না বাজালে কাল লাগিনি কিছুতে এখানে আসবে না, তুমি তাড়াতাড়ি দাও দাদি। ঠিক আছে, আমি দিচ্ছি। এই নাতনি, এই যে ধর, এটা বাগাইতে হলে হেলা বকরি করে দিতে হয়।
তোকে স্মরণ করেছে এই জন্য রাজকুমারকে ধ্বংসন করেছিস। ওর বিষ তুই তুলে নে। ওর বিষ কিছুতে আমি তুলে নেবো না। কেন? কারণ ও আমার কাল্লাকে আমার কাছে কেড়ে নিয়েছে, আমাকে সঙ্গে হারা করেছে। সেই কারণে ওর বিষ আমি কিছুতে তুলে নেবো না। আমি বলেছি ওর বিষ তুই তুলে নিবি। না 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 না, আমি কিছুতে ওর বিষ তুলে নেবো না। আমি আমার জায়গায় চলে গেলাম। তোর এই মরার মেয়ে যদি একটু সাধ্য থাকে, তুই বাঁচাতে বাঁচাতে আমাকে যদি আনতে পারিস, তবে আমি সাহায্যদার বিষ তুলে নেব। ঠিক আছে, তোর জায়গায় তুই তুলে নিবি না, আমি বিন বাজাবো। বিনের সুরে তুই কেমন করে তোর জায়গায় থাকিস আমি তাও দেখবো।
আনোয়ার হ্যাঁ দাদা, চোখ খুইলে দেখেন অনেক ঘুম পাচ্ছে। উঠে নাম আর কত দ্বারা চলে দেই। শুকর আলহামদুলিল্লাহ। হে খোদা, তোমার কাছে অগণিত শুকরিয়া, তুমি আমার পুত্রকে আবার আমার কোলে ফিরিয়ে দিয়েছো। ঠিক আছে, চক্ষু মিলে চাইছি। এই হারানো বাবা, মানিক আমি আবার ধরেন আপনার ছেলেকে। হে খোদা, তোমার নিকট হাজার শুকরিয়া, তুমি আমার হারানো মানিক আমার পক্ষে ফিরিয়ে দিয়েছো। উজির সাহেব, বলুন জাহাপনা। জোৎস্না ও তার দাদিকে খাস মহলে নিয়ে যাও। তাদেরকে আমি মন মতো পুরস্কার দেব। না যাবো না, আমরা যাইতে পারবো না। আমরা জোসনারে নিয়ে হেঁটে আমার বহরে যাইতে হইব। তা না হলে যে নিয়ম কানুন ভঙ্গ হয়ে যাবে। তাতে হলে রাজকুমারের ক্ষতি হতে পারে। বেগম সাহেবা, বলো, কি বলতে চাও? আপনার পুত্রকে ঘরে নিয়ে গরম এক গ্লাস দুধ খাওয়াতেন। ঠিক আছে, ঠিক আছে, আমি আমার পুত্রকে নিয়ে ভালোভাবে এক গ্লাস গরম দুধ খাইয়ে ঠিক দেবো। আছে, তাহলে নিয়ে যা। এসো বাবা। শোনো বুড়ি, আগামীকাল প্রত্যহ এসে পুরস্কার নেওয়ার জন্য রাত দরবারে চলে এসো। সঙ্গে তোমার নাতনিকেও নিয়ে এসো। ঠিক আছে, যাবো না, আমরা আসবো। তাহলে এখন আসি। সালাম, যাবো না, সালাম। উজির সাহেব, বলুন জাহাপনা। আল্লাহর কৃপায় বিপদ কেটে গেছে। জি হুজুর, আল্লাহর অশেষ মেহেরবানিতে এই যাত্রা বেঁচে গেছে আমাদের মহারাজ। এখন বিবাহর কাজ সমাপ্ত করাই কর্তব্য মনে করি জাহাপনা। তা না হলে এই প্রজা মহলে মুখ দেখানোই যে দুষ্কর হয়ে যাবে জাহাপনা। এত অস্থির হলে চলবে না। হ্যাঁ জনাব। আমি বঙ্গরাজ যখন আপনাকে কথা দিয়েছি তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এবার চলুন প্রাসাদে যাওয়া যাক। হ্যাঁ, তাই চলুন জনাব, তাই চলুন। বলে বলে কৌশলে এই রাজ্যটা আমার চাই। এই বস্ত্রবে, যে বস্ত্রবের জন্য আমার আব্বা হুজুরের সব কিছু এখানে উজাড় করে দিয়েছে। আব্বা হুজুরের সারা জীবনের লোভ লালসা এই বস্ত্রবের পাবেন আব্বা হুজুর, আপনি পাবেন আপনার এই মসনব। কি আছে এই মসনবে? আমি পারবো, আমি পাবো এই মসনব। এই মসনবে আছে হিরে এই মসনবে বসে বঙ্গরাজ সারা জীবন এই রাজ্যটা পরিচালনা করছে। যেভাবে হোক এই মসনবটা উদ্ধার করে আমরা আব্বা হুজুরকে মসনবে বসাবো। শুধু তাই না, ওই বেদের মেদুসরা আমাকে পাগল
হইলে যেমন করে হোক ওই ওই পেটের মেয়ে জ্যোৎস্নাকে আমার চাই, নতুবা আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। ওই বেদেরা যদি স্বেচ্ছায় জ্যোৎস্নাকে আমার নিকট বিবাহ না দেয়, তাহলে এই রাজ সিংহাসন দখল করে প্রত্যেকটা বেদের জাতকে এক এক করে গলা টেনে হত্যা করে ওই জ্যোৎস্নাকে আমি করবো। চিনতে পেরেছি, ওটাই হবে বেদের মেয়ে জ্যোৎস্না। আজ এই বনমাঝে এমন সুবর্ণ সুযোগটা কিছুতে আমার হাত ছাড়া করতে হয় না। যেমন করে হোক ওই জ্যোৎস্নাকে আমার চাই, নতুবা আমার প্রাণের শান্তি নেই, শান্তি নেই। হয়ে গেল। যেথায় যাই শুধু রাজকুমারের ছবি দেখতে পাই। রাধা রানী কথা দিয়েছে আমি যা চাইবো ওকে তাই দেব। রাধা রানী হয়তো আমাকে দেখতে হাতে ফিরিয়ে দেবে না, আমি কিছুই নেব না। ওই রাজকুমারকে পেলে আমার সার্থক জীবন মনে করবো। যাই দাদা দাদিকে বুঝিয়ে ওই রাজবাড়িতে যাবো বকশিস আনার জন্য। কোথায় যাচ্ছ সুন্দরী? তোমার সাথে আমার বিশেষ কথা আছে। এত সুযোগ খুঁজছিলাম, কিন্তু কিন্তু তোমাকে আমি পাইনি। হ্যাঁ, তবে শোনো, এই শোনো না, এত রাগ করছো কেন সুন্দরী? তুমি এত দূরে যাচ্ছ কেন? তোমার জন্য এই উজির পুত্র মুবারক আমার জীবন দিতে পারে। তুমি বিশ্বাস করো জ্যোৎস্না, আমি তোমাকে বড্ড ভালোবাসি। শয়তান দাঁড়া, দেখাচ্ছি মজা। জ্যোৎস্না, মুখ সামলে কথা বলো জ্যোৎস্না, মুখ সামলে কথা বলো। তুমি জানো কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো? আমি উজির মুবারক হোসেন। ইচ্ছে করলে এই মুহূর্তে চুলের মুঠি ধরে নিয়ে যেতে পারি আমার রক মহলে, কিন্তু না, তা আমি করব না। কেন না? আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। তুমি বিশ্বাস করো জ্যোৎস্না, তোমাকে বিয়ে করি